Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য সো দিয়ে কিছু ইংলিশ ফ্রেজ নিয়ে এসেছি। দেখো, সো এই ওয়ার্ডটাকে ইংলিশ সেন্টেন্সে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। দেখো, সো দিয়ে আমরা অনেক ইংলিশ ফ্রেজও পেয়ে থাকি। সেন্টেন্সে আমরা বিভিন্নভাবে ইংলিশ ফ্রেজের ভেতরে সো এর ব্যবহার দেখি। আর আমরা প্রায় কনফিউজড হয়ে যাই যে এখানে সোকে ঠিক কী অর্থে ব্যবহার করা হয়েছে। আর আজকেও আমরা এরকমই কিছু ইম্পর্টেন্ট ইংলিশ ফ্রেজ শিখতে চলেছি। অর্থাৎ সো দিয়ে আমরা কিছু ইংলিশ ফ্রেজ দেখতে চলেছি। প্রত্যেকটা ফ্রেজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ফ্রেজকে স্পোকেন ইংলিশে তোমরা বারবার ব্যবহার হতে শুনবে, আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। আজকের এই ভিডিওটার পরে তোমাদের এগুলোর ব্যবহার নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তো আজকে তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমটা হলো এভরি সো অফেন। এভরি সো অফেন, যার অর্থ হলো মাঝে মাঝে, অকেশনালি, যে কাজটা সব সময় হচ্ছে না। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এভরি সো অফেনের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। মাঝে মাঝে আমি পার্কে হাঁটতে যাই। এভরি সো অফেন আই গো ফর আ ওয়াক ইন দ্য পার্ক। এভরি সো অফেন আই গো ফর আ ওয়াক ইন দ্য পার্ক। দেখো, এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে আমি এটা বোঝাতে চাইছি যে মাঝে মাঝে আমি যাই, সব সময় আমি পার্কে হাঁটতে যাই না। অর্থাৎ কোনো একটা কাজ সব সময় হচ্ছে না, রেগুলার বেসিসে হচ্ছে না, মাঝে মাঝে অকেশনালি কাজটা হচ্ছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এভরি সো অফেনের ব্যবহার করছি। আর এক্সাম্পল দেখো, মাঝে মাঝে বিকেলে বৃষ্টি হয়। এভরি সো অফেন ইট রেইনস ইন। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি, এভরি সো অফেনকে কি করে ব্যবহার করছি। পরেরটা হলো সো সো। সো সো দ্যাট মিনস ঠিকঠাক। যখন আমরা কোনো কাজ খুব ভালো নয় খুব খারাপও নয় এরকমটা বোঝাতে চাইবো, অর্থাৎ মোটামুটি ঠিকঠাক গেছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে সো সোকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, কনসার্টটি ঠিকঠাক ছিল। অর্থাৎ এটা খুব ভালোও ছিল না খুব খারাপও ছিল না, ঠিকঠাক। দ্য কনসার্ট ওয়াজ সো সো। দ্য কনসার্ট ওয়াজ সো সো। বৈঠকটি ঠিকঠাক ছিল। দ্য মিটিং ওয়াজ সো সো। দ্য মিটিং ওয়াজ সো সো। পণ্যটির গুণমান ঠিকঠাক আছে। দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট ইজ সো সো। দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট ইজ সো সো। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা সো সোকে কোন অর্থে ব্যবহার করছি। যখন কোনো কিছু ঠিকঠাক আছে এরকম অর্থ আমরা বোঝাবো, তখন আমরা এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। চলো দেখি পরেরটা। পরেরটা হলো অলসো। অলসো দ্যাট মিনস অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ প্রায়। যখন আমরা কোনো কিছু সঠিকভাবে বলছি না, অর্থাৎ এক্স্যাক্ট জিনিসটা বলছি না, প্রায় অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি কিছু বলছি, তখন আমরা সেন্টেন্সে অলসো এর ব্যবহার করতে পারি। এক্সাম্পলের মধ্যে দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো। এটাতে প্রায় 1 ঘন্টা লাগবে। ইট উইল টেক অ্যান আওয়ার অর সো। ইট উইল টেক অ্যান আওয়ার অর সো। অর্থাৎ 1 ঘন্টাও লাগতে পারে, তার বেশিও লাগতে পারে, তার কমও লাগতে পারে, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি একটা টাইম আমি বলছি। আর এরকম অর্থে আমরা সেন্টেন্সে অলসো এর ব্যবহার করব। আর এক্সাম্পল দেখো, তিনি সপ্তাহখানেকের মধ্যেই ফিরবেন। হি উইল বি ব্যাক ইন আ উইক অর সো। হি উইল বি ব্যাক ইন আ উইক অর সো। আমরা মিনিট 15 অপেক্ষা করেছিলাম, অর্থাৎ 15 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম। We waited for 15 minutes or so. We waited for 15 minutes or so. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে অলসো এর ব্যবহার, অর্থাৎ আমরা অলসোকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরেরটা। পরেরটা হলো সো লং অ্যাজ। সো লং অ্যাজ, যার অর্থ হলো যদি এটা হয়। যখন আমরা সেন্টেন্সে কোনো কন্ডিশন বোঝাবো তখন আমরা এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি, সো লং অ্যাজ এর ব্যবহার করতে পারি। এক্সাম্পলের মধ্যে দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি এখানে থাকতে পারো যদি তুমি শান্ত থাকো। ইউ ক্যান স্টে হেয়ার সো লং অ্যাজ ইউ আর কোয়াইট। ইউ ক্যান স্টে হেয়ার সো লং অ্যাজ ইউ আর কোয়াইট। তারা ছুটিটা নিতে পারে যদি তারা তাদের কাজটা শেষ করে। দে ক্যান টেক দ্য ডে অফ so long as they finish their work. They can take the day off so long as they finish their work. আমরা একটা সিনেমা দেখতে পারি যদি এটা খুব দেরি না হয়।
We can watch a movie so long as it's not too late. We can watch a movie so long as it's not too late. এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা সো লং অ্যাজ কে ঠিক কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। পরেরটা হলো ইট জাস্ট সো হ্যাপেন্স দ্যাট। ইট জাস্ট সো হ্যাপেন্স দ্যাট, যার অর্থ হলো সংযোগবশত বা কাকতালীয় ভাবে। কখনো কখনো কোনো ঘটনা ঘটে যায় যেটা কাকতালীয় মনে হয়, অর্থাৎ এটা এমন ভাবে ঘটে গেল যেন হওয়ার কথাই ছিল না। তো সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি, অর্থটা তোমরা সেখানে আরো ভালো করে বুঝতে পারবে। এটা একটা কাকতালীয় যে আমার কাছে একটা অতিরিক্ত টিকিট আছে। ইট জাস্ট সো হ্যাপেন্স দ্যাট আই হ্যাভ অ্যান এক্সট্রা টিকিট। ইট জাস্ট সো হ্যাপেন্স দ্যাট আই হ্যাভ অ্যান এক্সট্রা টিকিট। এটা একটা কাকতালীয় যে সে একই বই পছন্দ করে। ইট জাস্ট সো হ্যাপেন্স দ্যাট শি লাইকস দ্য সেম বুক। ইট জাস্ট সো হ্যাপেন্স দ্যাট শি লাইকস দ্য সেম বুক। এটা একটা কাকতালীয় যে আজ লাইব্রেরিটা খোলা আছে, অর্থাৎ লাইব্রেরিটা আজকে দিনে খোলা থাকে না, আর আজকে আমাদের কিছু দরকার আছে, লাইব্রেরিতে কোনো একটা বই কালেক্ট করার দরকার আছে, আর এটা কাকতালীয় যে আজকে লাইব্রেরিটা খোলা আছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হবে? ইট জাস্ট সো হ্যাপেন্স দ্যাট দ্য লাইব্রেরি ইজ ওপেন টুডে। পরেরটা হলো হাউ সো। হাউ সো দ্যাট মিনস এমনটা কিভাবে হলো। আমরা প্রায় বলে থাকি যে এটা হয়েছে কিন্তু এমনটা হলো কি করে, আর ঠিক সেই অর্থে আমরা হাউ সো এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, সে সময়সীমাটা মিস করেছিল, এমনটা কিভাবে হলো। সে মিসড দ্য ডেডলাইন, হাউ সো। সে মিসড দ্য ডেডলাইন, হাউ সো। সে ধূমপান ছেড়ে দিয়েছে, এমনটা কি করে হলো। হি হ্যাজ কোয়েট স্মোকিং, হাউ সো। হি হ্যাজ কোয়েট স্মোকিং, হাউ সো। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে হাউ সো এর ব্যবহার। পরেরটা দেখো, পরেরটা হলো আই বিলিভ সো। আই বিলিভ সো, এটা বারবার আমরা ব্যবহার হতে শুনি, যার অর্থ হলো আমি সেটাই বিশ্বাস করি বা আমি এরকমটাই বিশ্বাস করি। এক্সাম্পল দেখো, ধরো কেউ আমার কাছে জিজ্ঞাসা করলো সে কি তার বাড়ির কাজ শেষ করেছিল। ডিড হি ফিনিশ হিজ হোমওয়ার্ক। আমার উত্তরটা হতে পারে আই বিলিভ সো, অর্থাৎ আমি সেটাই বিশ্বাস করি বা আমি এরকমটাই বিশ্বাস করি যে সে বাড়ির কাজটা শেষ করেছিল। তো এরকম প্রশ্নের উত্তরেই আমরা এরকম স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে করব, আই বিলিভ সো। আর এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে কি ভালো বোধ করছে, ইজ শি ফিলিং বেটার, তখন তোমার উত্তর হতে পারে আই বিলিভ সো, অর্থাৎ আমি সেটাই বিশ্বাস করি যে সে ভালো বোধ করছে। শুধু এটুকু বলাই যথেষ্ট যে আই বিলিভ সো। যদি আমি বলি আমরা কি সঠিক পথে আছি, আর উই অন দ্য রাইট ট্র্যাক। আর উই অন দ্য রাইট ট্র্যাক, তখন উত্তরটা হতে পারে আই বিলিভ সো, অর্থাৎ আমি সেটাই বিশ্বাস করি, আমি এরকমটাই বিশ্বাস করি যে আমরা রাইট ট্র্যাকে আছি। দেখো পরেরটুকু না বললেই হয়, শুধু আমরা এটুকুই বলতে পারি আই বিলিভ সো। পরেরটা হলো আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো, অর্থাৎ আমি সেটাই মনে করি, আমি এটাই মনে করি, এরকমটাই মনে করি। ফর এক্সাম্পল, যদি আমি বলি সে কি পার্টিতে আসছে, ইজ শি কামিং টু দ্য পার্টি, তখন তোমার উত্তর হতে পারে আই থিঙ্ক সো, অর্থাৎ আমি এটাই মনে করছি বা আমি এটাই মনে করি। যদি আমি বলি আজ কি বৃষ্টি হবে, উইল ইট রেন টুডে, তখন উত্তরটা হতে পারে আই থিঙ্ক সো, অর্থাৎ আমার এরকমটাই মনে হচ্ছে বা আমি এরকমটাই মনে করি। পরের স্ট্রাকচারটা হলো আই হোপ সো। আই হোপ সো দ্যাট মিনস আমি সেটাই আশা করি। এক্সাম্পল দেখো, আগামীকাল কি আবহাওয়াটা ভালো থাকবে, উইল দ্য ওয়েদার বি নাইস টুমরো। উইল দ্য ওয়েদার বি নাইস টুমরো, উত্তরটা হতে পারে আই হোপ সো, অর্থাৎ আমি সেটাই আশা করি, এটা আশা করা যায়। এরকম অর্থে আমরা সেন্টেন্সে আই হোপ সো এর ব্যবহার করব। আর এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে কি চাকরিটা পাবে, উইল শি গেট দ্য জব, উত্তরটা হতে পারে আই হোপ সো, অর্থাৎ আমি এটাই আশা করি। তো সেন্টেন্সে তোমরা বুঝতে পারলে আমরা কিভাবে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করছি, অর্থাৎ আই থিঙ্ক সো, আই বিলিভ সো, আই হোপ সো। এগুলোর ব্যবহার কিন্তু খুবই সহজ আর প্রায়ই শোনা যায়। তোমরাও তোমাদের সেন্টেন্স এগুলোর ব্যবহার শুরু করো। চলো দেখি পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো আই টোল্ড ইউ সো। আই টোল্ড ইউ সো, যার অর্থ হলো আমি তোমাকে এটা বলেইছিলাম। যখন আমরা কোনো কিছু আগে বলে থাকি আর সেটাই পরে হয়ে যায়, তখন আমরা প্রায় বলে থাকি আমি তো এটা বলেইছিলাম, আমি তো তোমাকে এটা বলেইছিলাম। আর ঠিক এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, আই টোল্ড ইউ সো। এক্সাম্পল দেখো, আমি আপনাকে বলেইছিলাম মিটিংটা বাতিল করা হয়েছিল। আই টোল্ড ইউ সো দ্য মিটিং ওয়াজ ক্যান্সেলড।
I told you so, the meeting was cancelled. আমি তোমাকে বলেছিলাম তার দেরি হবে। I told you so, she would be late. I told you so, she would be late. আমি তোমাকে বলেছিলাম তারা আসবে না। I told you so, they would not come. I told you so, they would not come. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কিভাবে ব্যবহার করছি। পরের স্ট্রাকচারটা হলো ইফ সো। ইফ সো দ্যাট মিনস যদি এরকমটা হয় বা যদি এটা হয়। সেন্টেন্সে দেখো আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। আপনি কি পার্টিতে আসছেন? যদি সেটা হয় তাহলে সেখানে আমি আপনার সাথে দেখা করে নেব। আর ইউ কামিং টু দ্য পার্টি? ইফ সো আই উইল সি ইউ দেয়ার। আর ইউ কামিং টু দ্য পার্টি? ইফ সো আই উইল সি ইউ দেয়ার। আপনি কি সমস্যাটির সমাধান করেছিলেন? যদি সেটা হয় সমাধানটি শেয়ার করুন। Did you solve the problem? If so, share the solution. Did you solve the problem? If so, share the solution. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেগুলোকে আমরা সো দিয়ে ব্যবহার করেছি। এই প্রত্যেকটা স্ট্রাকচার প্রচণ্ড ইউজফুল। প্রত্যেকটা স্ট্রাকচারকে আমরা আমাদের কনভারসেশনে ব্যবহার করতে পারি। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.